নমস্কার, অনিমা কিচেনে আজকে আপনাদের স্বাগত জানাই। দেখুন বন্ধুরা, আজকে একটা নিরামিষি কেক বানাবো। এক বাটি ময়দা নিয়েছি নিরামিষি কেক বানানোর জন্য। নিরামিষি কেক যারা বন্ধুরা খেতে ভালোবাসো, একটু হালকা লবণ দিলাম, রিফাইন তেল 1 বাটি দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। নিরামিষি কেক বানানোর জন্য যা উপকরণ লাগে সব নিয়েছি, আপনাদের দেখাবো। বন্ধুরা যারা নিরামিষি, এই চিনি 1 বাটি অ্যাড করলাম, এর সঙ্গে পাউটা দুধ 10 টাকার দিলাম পুরোটাই, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা যারা নিরামিষি কেক খেতে ভালোবাসো অবশ্যই দেখবেন। দেখে 1 গ্লাস দুধ অ্যাড করলাম, এর সঙ্গে জল একটু পরিমাণ মতন দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। কেকের ডোটাকে যত সুন্দর বানাবো, কেকটা খুব সুন্দর তৈরি হবে। বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে থাকুন। নিরামিষি কেক বানাচ্ছি, আমার ভাগ্নির একটা জন্মদিন, সেইভাবে শেষে আপনাদের দেখাবো। বেকিং পাউডার 1 চামচ অ্যাড করলাম, বেকিং সোডা তার সঙ্গে আর 1 চামচ অ্যাড করলাম, দিয়ে ভ্যানিলা এটাকে ভালো করে মিশানো হয়েছে। কেকে ফ্লেভার আনার জন্য 1 চামচ অ্যাড করলাম, আপনারা অন্য কিছুও অ্যাড করতে পারেন। কেকটা যত সুন্দর লাগে খেতে, সেইভাবে ডোটাকে বানাচ্ছি। এলাচ 4-5টা ফাটিয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। বন্ধুরা অবশ্যই লক্ষ্য করবেন, কেকের ফ্লেভারটাকে প্রচুর পরিমাণে ফাটতে হবে। ঘি দিয়ে এটাকে ব্রাশ করে নেব। ফাটা হয়ে গেছে আমার, ভালো করে ব্রাশ করে নিয়ে, অনেকে কি করে কাগজ, অনেকে দিয়ে টিস্যু পেপার দিয়ে অনেকে কেক বসায়, আমি কিছু দেব না। দেখুন বন্ধুরা, পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। ডোটা বানানো হয়ে গেছে, কেকটা এবারে বসিয়ে দেব। কাজু কিশমিশ এর মধ্যে ছড়িয়ে দেব। চেরি ফলও 2টো একটা রেখেছি, চেরি ফলটা লাল হয়, ওটা দিলে খুব সুন্দর লাগে দেখতে। কিশমিশগুলোও সুন্দর করে সাজিয়ে দেবেন। এইভাবে সাজানো হয়ে গেছে, ওগুলো ওর উপরে আবার একটু ডোটাকে দিয়ে দেবো। কেকটা খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা। ডোটা পুরোটা দেওয়া হয়ে গেছে, আবার কাজু কিশমিশ ওর মধ্যে অ্যাড করলাম। বন্ধুরা আপনারা তো অনেকে কেক খেতে ডিম দিয়ে কেক খেয়েছেন, নিরামিষি এইভাবে কেক বানিয়ে দেখবেন। যারা নিরামিষি কেক খেতে ভালোবাসো অবশ্যই এগুলো লক্ষ্য করবেন। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। বালি গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে এটা বসিয়ে দিলাম। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব, বালিটা ভালোভাবে তেঁতে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা, এই তো সুন্দর হয়ে গেছে দেখুন, একবার স্পঞ্জের মতন। আমার ভাগ্নি কেটে আপনাদের দেখাচ্ছে।